এসএস এডুজনের এক্সেলের নতুন আরেকটা ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা শিখবো এক্সেলে একটা নতুন ফর্মুলা যার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সি ফর্মুলা করার জন্য আমরা ডিরেক্ট চলে যাব এক্সেলে, এবং এক্সেলে অলরেডি কিন্তু আমি একটা ডেটা তৈরি করে রেখেছি যার মধ্যে তিনটে কলম করেছি। একটার মধ্যে সিরিয়াল নাম্বার রয়েছে, একটার মধ্যে আমার নেম রয়েছে, একটার মধ্যে আমার এজ রয়েছে, এবং এখানে টোটাল আমি 25টা সিরিয়াল নাম্বার টোটাল করেছি এবং এই 25টা ডেটার উপরে আমি কাজ করছি। ডেফিনেটলি এই ডেটাটা ছোট বলে আমাদের খুব ইজি লাগবে, বাট যখন এই ডেটাটা অনেকটা বড় হয়ে যাবে, মানে লাইক 25টার জায়গা হয়ে গেল 500টা বা 1000টা বা মোর দেন 1000, সেই ক্ষেত্রে কিন্তু আমার ডেটাটা বের করতে অসুবিধা হবে। তো আগে আমরা শুরু করি ফ্রিকোয়েন্সি ফর্মুলা, এবং সেখানে আমরা দেখে নেব যে এর কাজটা কি। তো ফ্রিকোয়েন্সি এই জিনিসটা কি আগে আমরা বুঝে নিই। ফ্রিকোয়েন্সি হচ্ছে যে আমার এই যে ডেটাটা রয়েছে, যেটা এখন ইনিশিয়ালি 25টা ডেটা রয়েছে, এই ডেটার মধ্যে আমাদের অনেক ধরনের এজ রয়েছে। তো আমি চাইছি যে এই ডেটার মধ্যে 10 এজের অর্থাৎ 10 ইয়ার্স এর কজন রয়েছে সেটা বের করব। তো এখান থেকে আমি 25টা বলে খুব সহজেই বলতে পারছি যে এখানে একটা, দেন দুটো, দেন তিনটে, দেন চারটে, একটু স্ক্রল করে নিচে নেমে দেখি, ব্যাস ওকে, চারটে রয়েছে, ঠিক আছে। বাট আমি একটু আগেই বলেছিলাম যে যদি আমার এটা হয়ে যায় মোর দ্যান 1000, সেক্ষেত্রে কি একটা একটা করে কাউন্ট করব? তো সেটা করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। তো তার জন্য কিন্তু আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি যার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, যেখানে আমরা খুব সহজেই বের করে নিতে পারবো 10 ইয়ার্স এর কতজন আছে। তো আমি ডিরেক্ট চলে যাই ফ্রিকোয়েন্সি ফর্মুলাতে। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে আমার এজ রয়েছে, আমি এই ডেটার উপরে কাজ করব না, আমি এই ডেটাটাকে কপি করে নিয়ে পাশের যে কলাম রয়েছে সেখানে কাজ করব। ওকে, তো ফার্স্ট আমি এটাকে কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করতে পারি, আগেও আমরা শিখিয়ে দিয়েছিলাম। দেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। ওকে, পেস্ট করলাম। এখানে আমি একটা হেডিং করছি যার নাম দিচ্ছি এক্সাক্ট ভ্যালু। এক্সাক্ট ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? এক্সাক্ট ভ্যালু মানে আমার এই যে 10 ইয়ার্স বা 12 ইয়ার্স বা হোয়াট এভার যে ইয়ার্স গুলো রয়েছে, যে এজ গুলো রয়েছে, তো সেটা তো আমার মিক্সড রয়েছে, মানে এখানে 10, এখানে 10, দেন এখানে 10, এইভাবে এইভাবে 10 ইয়ার্স ডিভাইড করা রয়েছে। আমি চাইছি আগে যতগুলি 10 রয়েছে সেই সমস্ত 10 গুলো যেন একটা জায়গায় চলে আসে, মানে এটাকে আমি আগে ডুপ্লিকেট ফর্মুলার মাধ্যমে যতগুলি ডুপ্লিকেট নাম্বারস রয়েছে সেগুলোকে আমি আগে কেটে দেবো, তারপরে আমি এর উপরে ফ্রিকোয়েন্সি সূত্রটা অ্যাপ্লাই করব। তো সবার প্রথমে কি করব, এই যে কলামের মধ্যে ডেটাটা রয়েছে এই ডেটাটাকে আগে আমি সিলেক্ট করব। ওকে, করার পরে আমি চলে যাব ডেটাতে। ওকে, দেন এখান থেকে একটা অপশন আছে রিমুভ ডুপ্লিকেট, অর্থাৎ এখানে আমার যেরকম অনেক কটা 10 ইয়ার্স এর রয়েছে, আমি চাইছি এখানে যে কটা সেল থাকবে সেখানে ইউনিক নাম্বারস মানে এক্সাক্ট ভ্যালুটাই থাকবে। 10 যেরকম এখানে একটাই থাকবে, যতগুলি 10 সেগুলো যেন রিমুভ হয়ে যায়। কারণ ফ্রিকোয়েন্সি সূত্রটা বের করতে গেলে আমাকে আগে সমস্ত টেন্স গুলোকে হাটিয়ে দিয়ে অনলি ফর একটা জায়গাতে নিয়ে আসতে হবে, তবেই আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি রেজাল্টটাও পেয়ে যাব। ওকে, তো সবার প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম, করে রিমুভ ডুপ্লিকেট করলাম। এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, একটা হচ্ছে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। যেহেতু আমি এক্সপ্যান্ড করতে চাইছি না, আমি অনলি ফর এই কলামের উপরই কাজ করব, তাই আমি নিচের যে অপশনটা রয়েছে সেটাকে চেক করব, কারণ কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন যেহেতু আমি এইটুকু সিলেকশন করেছি। যদি আমার মনে হয় না আরো এক্সট্রা ডেটা নিয়ে কাজ করব, তখন আমি এক্সপ্যান্ডে যাব। ওকে, করার পরে রিমুভ ডুপ্লিকেট করছি। যে রিমুভ ডুপ্লিকেট করছি সাথে সাথে এখানে কিন্তু আমার কলাম এফ দেখাচ্ছে, কারণ আমার এই পুরো ডেটাটা কলাম এফ এর উপরেই রয়েছে। বাট আমি যদি চাই যে আমার এই যে হেডারটা রয়েছে, যেটা আমি কলামের মধ্যে আমি অলরেডি লিখে দিয়েছি, সেই হেডারটা চাই, মেনশন করতে চাই যে এক্সাক্ট ভ্যালু এই হেডারটাই আসবে, তার জন্য আমার এইখানে একটা অপশন রয়েছে মাই ডেটা হ্যাজ এ হেডার। তো এখানে যখন আমি চেক করব তখন কলমে এফ এর জায়গায় এক্সাক্ট ভ্যালু এই হেডারটা চলে আসবে। ওকে, দেন আমি ওকে করছি। ওকে করলে এখানে অপশন দেখাচ্ছে 10 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ, তার মানে 10 খানা ডুপ্লিকেট ভ্যালু আমরা কিন্তু অলরেডি একই নাম্বারের ক্ষেত্রে ছিল, যেরকম আমি একটু আগে দেখেছিলাম
যে 10-এর এগেনস্টে 4টে ছিল, এইভাবে আরো অনেক নাম্বার ছিল, সেইগুলো আমার কিন্তু একটা একটা করে চলে গেল। এবং এখানে দেখা যাচ্ছে 16 ইউনিক ভ্যালুজ রিমেইন, মানে এখানে 16খানা ভ্যালু আছে যেটা ইউনিক। ওকে, সো ওকে আমি করে দিলাম। তো যেই আমি ওকে করলাম, ওকে করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে সমস্ত কিন্তু ইউনিক ভ্যালু যেটা আমার অলরেডি দেখাচ্ছে সেটা কিন্তু চলে এসেছে। ওকে, নেক্সট আমরা যেটা মেন ফর্মুলা, আজকের ফর্মুলা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটাতে যাব। ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা কি করব? ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমি একটু আগেই বলেছিলাম যে আমার যে 10, যে নাম্বারটা আমি দেখে দেখে কাউন্ট করছিলাম যে আমার 4খানা 10 রয়েছে, সেটা যেন আমার এই পাশেই চলে আসে, তাহলে আমি বুঝে যাব যে আমার টোটাল কতগুলি 10 রয়েছে, সেম অ্যাজ 15, 20 এইভাবে। তো তার জন্য আমার সূত্রটা করতে হবে। আমি এখানে একটা সূত্রটা লিখে নিই, ফ্রিকোয়েন্সি। সো এই যে ফ্রিকোয়েন্সিতে আমরা কি করে বের করব, সেইটাই হচ্ছে মেইন আমাদের আজকের ফর্মুলা। তো প্রথমে আমি লিখবো ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি, চলে এলো ফ্রিকোয়েন্সি। দেন এখানে বলছে ডেটা অ্যারে, তো আমি কোন ডেটার উপরে কাজ করব? ডেফিনেটলি আমার মেইন যে ডেটা রয়েছে 25টা, সেই ডেটার উপরে কাজ করব। ওকে, সিলেক্ট করলাম। করার পরেই কমা দিতে বলছে, সো কমা দিলাম। দেন এখানে বলছে বিনস অ্যারে। বিনস অ্যারে কোনটা? যেটা আমি এখন ডুপ্লিকেট সরিয়ে বের করলাম এক্সাক্ট বা ইউনিক ভ্যালু, সেই সেলটাকে সিলেক্ট করব। ওকে, করার পরে এন্টার দেব। সো আমার কিন্তু বলে দিচ্ছে যে আমার 10 রয়েছে 4টে। আমি ফার্স্ট কাউন্ট করেছিলাম 10-এর ক্ষেত্রে 4টে, এই যে 1, এই যে 2, এই যে 3 অ্যান্ড এই যে 4। তো খুব ইজিলি আমার ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল। এবার আমি বাদ বাকি টেনে নেব। কিন্তু এখানে আমার কিন্তু একটা প্রবলেম আছে। ফ্রিকোয়েন্সিতে টোটাল আমি যদি কাউন্ট করি, আমার এখানে কটা দেখাচ্ছে, হিসাব করে যদি আমি দেখি যে আমার এখানে নাম্বার টোটাল কটা থাকা উচিত, 25টা। কিন্তু আমি যদি এখানে কাউন্ট করে দেখি যে এই কটা সেল যোগ করে আমার নিচে এখানে দেখাচ্ছে সাম 53। আমার তো 53 কাউন্ট হবে না, আমার ম্যাক্সিমাম 25টা হবে, তাই না? আমার যেহেতু সিরিয়াল নাম্বার 25টা রয়েছে এবং আমার এজও এখানে রয়েছে টোটাল প্রত্যেক কটা সিরিয়াল নাম্বার এগেনস্টে একটা করে, তার মানে আমার 25টা হওয়া উচিত। বাট এখানে কিন্তু আমার দেখাচ্ছে 53। এই যে আমি সামনে গিয়ে দেখতে পাচ্ছি 53। তাহলে আমার কি প্রবলেম হলো? প্রবলেম কিছুই না, এটাকে আমাকে একটু কনভার্ট করতে হবে। তার জন্য আমার জাস্ট সবার আগে পুরো ডেটাটাকে সিলেক্ট করতে হবে। ওকে, দেন আমাকে F2 ক্লিক করতে হবে। F2 যেই ক্লিক করলাম, আমার আবার সূত্রটা চলে এসছে যেখানে আমি এডিট করতে পারি। এইবারে আমাকে এখানে কিবোর্ড দিয়ে 3টে কি প্রেস করতে হবে। কি কি? একটা হচ্ছে কন্ট্রোল, দেন শিফট অ্যান্ড দেন এন্টার। কি বললাম? কন্ট্রোল শিফট এন্টার। যেই ক্লিক করলাম আমার কিন্তু সমস্ত ডেটা প্রপার ওয়াইজ চলে এসছে। এবার যদি আমি এই সবকটা যোগফল করি, এখানে দেখা যাচ্ছে কিন্তু সাম 25, মানে আমার টোটাল 25টা সিরিয়াল নাম্বারের এগেনস্টেই আমার কিন্তু পরপর ঠিকঠাক কাউন্ট করেছে, যেটা কিন্তু একটু আগে 53 দেখাচ্ছিল। আমি একবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। কন্ট্রোল জেড দিয়ে দেখালেই দেখতে পাচ্ছি, যেরকম এই যে এক্সাম্পল একটা দিই, যে আমার 25-এ দেখাচ্ছে 10খানা ফ্রিকোয়েন্সি, মানে 10খানা 25 রয়েছে। আদৌ কিন্তু আমার এখানে 10খানা 25 থাকতেই পারে না। 25 কটা আছে একবার আমি জাস্ট কাউন্ট করে দেখে নিই। এই একটা রয়েছে আর এই দুটো রয়েছে, আর নিচে আছে নাকি একবার দেখে নিই। না, টোটাল আমার দুটো 25 রয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 10, তার মানে এখানে আমার ভুল হলো। তার জন্যই কিন্তু আমার ওই সূত্রটা করতে হবে। কি সূত্র? আরেকবার আমি বলে দিচ্ছি, যে সবার প্রথমে আমাকে ডেটা সিলেক্ট করতে হবে, F2 ক্লিক করতে হবে, দেন কন্ট্রোল শিফট অ্যান্ড এন্টার। সো আমার কিন্তু প্রত্যেক কটা ডেটা প্রপার চলে এসছে এবং 25ও বলে দিচ্ছে আমার দুটো রয়েছে। তো এটাই হচ্ছে আমার আজকে ফ্রিকোয়েন্সি ফর্মুলা। তো আশা করা যায় সকলে বুঝতে পেরেছো। তো আজকের জন্য ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।